এত কি ভাবছো? আমি তো এটাই ভাবছি যে যখনই মারুতি এরকম পরিস্থিতিতে পড়ে, আপনি নিজেই মারুতিকে রক্ষা করার জন্য ওখানে প্রকট হয়ে যান। চক্রাসুরের ফাঁদে যে একবার পড়েছে সে শেষ হয়ে গেছে। আপনি মারুতির সব মিত্রদেরকে বাড়ি কেন পাঠিয়ে দিলেন? তোমাকে ওরবার শিক্ষা দিতে হবে যে একান্ত সাধনাই সর্বোত্তম সাধনা বৎস, আর তার জন্য একাগ্রতা অনিবার্য দরকার। দেব, আজ থেকে আপনি মারুতির গুরু হলেন। আর গুরুদেব তো পিতার সমান হয়ে থাকেন, তাই না? তাহলে আপনি আদেশ দিন যে মারুতিকে কি করতে হবে। মারুতি, ওড়বার কৌশল কোনো সাধারণ জ্ঞানের বিষয় নয়, এটা একটা সাধনা পুত্র। আর এ বিষয়ে সিদ্ধিলাভ করতে হলে এর নিয়মগুলো খুব কঠিনভাবে পালন করতে হবে। মারুতি আপনার সমস্ত আদেশ পালন করবে। কেউ নেই ভূসংসারে যে আমার মতো মায়াবের সামনাসামনি হতে পারে। সর্বপ্রথমে তোমাকে বায়ুতত্ত্ব আর অন্তরিক্ষ তত্ত্বের সাধনা করতে হবে। আমি বায়ুর আদেশদাতা। আমি তোমার মস্তিষ্কের মাধ্যমে তোমার শরীরে বায়ুতত্ত্বের বিস্তার করব। এখন তুমি চোখ বন্ধ করে সম্পূর্ণরূপে একাগ্রচিত্ত হয়ে তোমার শরীরে বিদ্যমান এই তত্ত্বগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করো।
প্রয়াস করো পুত্র। কোটি চাকরি উদ্যানে ঝেঁকাবে উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারূপী হনুমান মারুতি এবার মারুতি উড়তে শিখে গেছে। মারুতি এবার আরো উঁচুতে উঠবে, আরো তীব্র গতিতে উঠতে পারবে। উঠবি বলে দাঁড়াও মারুতি, নিচে এসো। কি হয়েছে গুরুদেব, আপনি থামিয়ে দিলেন কেন? মারুতি, তুমি অত্যন্ত উতলা হয়ে উড়বার প্রয়াস করছো, যেটা একেবারেই অনুচিত। তোমার আঘাতও লাগতে পারে। প্রথমে ভালো মতন অভ্যাস করে তোমাকে নিপুণতা প্রাপ্ত করতে হবে। মনকে একাগ্র করে বায়ুতত্ত্বতে মনোযোগ কেন্দ্রীভূত করে নিজেকে ভারহীন করার অভ্যাস করো। বায়ুর থেকেও ভারহীন। কিন্তু আমার ভার তো আপনার থেকেও কম গুরুদেব। বালক চিত্ত চঞ্চল হয়। মারুতি যদিও দেবাংশ, তবুও তো একটা বালকই, আর ওকে অনেক বড় বড় কাজও করতে হবে। তাই ওরা ওর জন্য অত্যন্ত আবশ্যক। দেখো মারুতি, কোনো কার্যে সিদ্ধি লাভ করতে হলে ধৈর্য থাকা অত্যন্ত আবশ্যিক। অতএব ধৈর্য ধরে অভ্যাস করো। একটাই মূলমন্ত্র স্মরণে রেখো, করো অভ্যাস, ওড়ো আকাশে। আচ্ছা, তাহলে আপনি মারুতিকে আরো একটা সুযোগ দিন, কিন্তু আপনাকে একটা প্রতিশ্রুতি দিতে হবে। প্রতিশ্রুতি? কি প্রতিশ্রুতি মারুতি? যদি মারুতি পড়েও যায়, তাহলে আপনি তাকে বাঁচানোর জন্য চেষ্টাও করবেন না। মারুতি কোনো আঘাত পাক বা যাই হোক না কেন, এই সমস্ত কিছুর জন্য দায়ী মারুতি হবে। আপনি এত কি চিন্তা করছেন? প্রতিশ্রুতি দিন। প্রতিশ্রুতি দিলাম, কিন্তু এটা গুরুর প্রতিশ্রুতি। স্মরণ রেখো, গুরুর প্রতিশ্রুতি। মারুতি, 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 মারুতি। মারুতি কি এখনো খেলছে নাকি? এতক্ষণে তো চলে আসার কথা ছিল। কোথায় যে লাফালাফি করছে কে জানে। আছে কোথায় ছেলেটা? সেবিকা, বলুন মহারানী। তুমি মারুতিকে কোথাও দেখেছো? বন্ধুদের সাথে বাইরে খেলতে গিয়েছিল। যুবরাজের সমস্ত বন্ধুরা তো নিজেদের বাড়ি চলে গেছে, কিন্তু সে এখনো প্রাঙ্গণেই রয়েছে বায়ুদেবের সাথে। বায়ুদেবের সাথে? হ্যাঁ মহারানী। বায়ুদেব স্বয়ং এসেছেন? মারুতি ওখানে করছেটা কি? মারুতি, আমি তৃতীয় পর্যন্ত গণনা করব। তুমি তৃতীয়র পর ওড়ার চেষ্টা করবে। অবশ্যই গুরুদেব, আপনি গণনা আরম্ভ
মারুতি, মারুতি, মারুতি! প্রথম দ্বিতীয় তৃতীয় মারুতি! আরে মা, মারুতি, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? এ তুমি কি করলে মারুতি? এত উঁচু থেকে লাফালে কেন? মা, মারুতি তো আকাশে ওড়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছিল, কিন্তু মারুতি এখনো সম্পূর্ণ শিখতে পারেনি, সেই জন্য ও পড়ে গেছিল। একা কি বলেছিলেন আপনি? একাগ্রতা। হ্যাঁ, একাগ্রতা, ওটাই মারুতি করতে পারছে না। মন থেকে চঞ্চলা থেকে সম্পূর্ণরূপে বহিষ্কৃত করো, তখনই একাগ্রতা আসবে। মারুতি, তোমার কোনো প্রশিক্ষণের দরকার নেই। সেবক, বলুন রানীমা। মারুতিকে ভেতরে নিয়ে যাও। আজ্ঞে রানীমা। মা, মারুতিকে তো অনেক বড় বড় কাজ করতে হবে, তাই না? সেই জন্য মারুতিকে তো ওরা শিখতেই হবে। তুমি যখন বড় হবে তখন শিখবে। এখন চলো। চলো মারুতি। মারুতি, আজকের জন্য এটুকু প্রশিক্ষণ পর্যাপ্ত। মারুতি, মায়ের আদেশের পালন করো আর ভেতরে যাও। श्री गुरु चरण सरोज रज যা আপনি আদেশ করবেন গুরুদেব। স্মরণে রেখো পুত্র, কখনো কোথাও
বিজয় পেতে হলে নিজের মনকে শান্ত রাখা অনিবার্য প্রয়োজন। যদি মনের উপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে হাতে চলে আসা বিজয়ও পরাজয়ে পরিবর্তিত হতে পারে। হে পবনদেব, মারুতির প্রতি আপনার স্নেহের জন্য আমি সত্যি ধন্য হয়ে গেছি। কিন্তু দেব, মারুতি যে এখনো অনেক ছোট, আর আপনি ওকে উড়তে শেখাচ্ছিলেন। আমার চিন্তা হচ্ছে যে যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে। দেবী, মায়ের নিজের পুত্র সুরক্ষার জন্য চিন্তিত হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আপনি মায়ের দৃষ্টিতে মারুতিকে কেবল অবোধ বালকের রূপেই দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ওর শক্তির প্রমাণ স্পষ্ট দেখতে পাচ্ছি। কোটি চাকটি উদ্যানে ঝেঁপাবে উত্তরে করে মন্দার শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা। দেবী, মারুতি অন্যান্য বালকদের মতো কোনো সাধারণ বালক নয়। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি ওকে জীবনে বড় বড় কার্য করতে হবে, তাই ওকে উঠতে তো একদিন শিখতেই হবে। মহাবলী প্রাণদাতা। মায়ের হৃদয় বড় কোমল হয় দেব। সে পিতার মতো কখনো কঠোর কিছুতেই হতে পারে না। মা সন্তানকে সবসময় তার আঁচলে লুকিয়ে রাখতে চায়। দেবী, শিশুও চলা তখনই শেখে যখন ও বারবার পড়ে যায়। যদি পড়ে যাওয়ার ভয়ে মা তাকে তার আঁচলেই বেঁধে রাখে, তাহলে ও কখনো চলতেই শিখবে না। ও তার চলার শক্তির জ্ঞান কখনোই অর্জন করবে না। মারুতিরও নিজের শক্তির সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত আবশ্যিক। অন্যথায় ক্ষমা করবেন দেব, আপনি মারুতির শক্তির ওপরেই আপনার সমস্ত ধ্যান কেন্দ্রিত করছেন। ও যে খুব ছোট সেটা আপনি খেয়ালই করছেন না। অপার শক্তির তুলনা এত ছোট বয়সের সাথে করা উচিত নয়। কোটি চাকটি উদ্যানে ঝেঁপাবে উত্তরে করে মন্দার শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.